এই রহমান এমন রহমান, আপনার আমার জন্য কোরআনুল কারীমের ভিতরে যে সূরাগুলা দান করেছেন, আপনি যেই সূরা তেলাওয়াত করবেন, যেই সূরা পাঠ করবেন, বোঝার কারণে ধীরে ধীরে আপনি জান্নাতের রাস্তা পাবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আমারে বানাইছে আল্লাহ কবরের আসামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, আরেকটু কথা বলি। রহমান শব্দটা মক্কার যে বড় বড় কাফের ছিল, আবু জাহেল, ওয়ালিদ ইবনে মুগিরা সহ অনেকে বলতো, হে মোহাম্মদ, এই রহমান আবার কে? যে ইয়ামামার রহমান তিনি না অন্য কেউ? আমরা তো রহমান বলতে তাকেই চিনি। আল্লাহ তাআলা বললেন বিশ্বনবীকে, হে হাবিব, আপনি জানাই দেন আমি হলাম এমন রহমান, আমার পরিচয় কোরআনের ভিতরে আছে। আমরা যে আল্লাহ নাম, আল্লাহকে আল্লাহ নাম ডাকি, আল্লাহর কিন্তু আমরা ছোট সময় শুনেছি 99টি নাম আছে, কিন্তু কোরআন হাদিস গবেষণা করে দেখা গেছে এর চাইতেও আরও বেশি নাম রয়েছে। বলেন সুবহানাল্লাহ। রহমানের পরিচয় শোনেন, আপনি আমি সবাই জানি, সেই তার পরিচয়টা সূরা আপনারা জানেন কুল হুয়াল্লাহ, অর্থাৎ নাম হচ্ছে ইখলাস। ইখলাস সূরার ভিতরে আল্লাহ পরিচয় দিয়েছেন। হে হাবিব, যে আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে এক এবং একক। আল্লাহুস সামাদ, তার কেউ মুখাপেক্ষী নাই। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই এবং তিনি জন্মগ্রহণ করে নাই এবং তার সমকক্ষ কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। এই সূরা ইখলাসের একটু আলোচনা শোনাই, খুব মজা লাগবে। আলোচনাটা হলো, আল্লাহর রসুল বলছেন, কেউ যদি একজন সাহাবী গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাস পড়তে ভালোবাসি, বিশ্বনবী বলেন তোমাকে এই ভালোবাসাই বেহেশতে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সময়কে নষ্ট করবেন না, সময়কে অপচয় করবেন না। আপনি কোরআনের যে সূরা পারেন, দৈনিক ফজরের নামাজের পড়ার পরে অথবা কাজের ফাঁকে ফাঁকে ঘুমানোর সময় সেই সূরাগুলা বেশি বেশি তেলাওয়াত করবেন। বলেন মারহাবা। আল্লাহ রসুল আলো বলছেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে তার জন্যে বেহেশতে একখানা ঘর তৈরি হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আরো হাদিসের ভিতর বলছেন, ইখলাস মানে আগেই বলেছি কি বলেন তো, কুল হুয়াল্লাহ নামে আমরা যে সূরা জানি এবং চিনি। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করবে 10 পারা কোরআনের সওয়াব হয়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে 3 বার পাঠ করলে 1 খতম কোরআনের সওয়াব হবে। তাহলে আপনি কেন পড়বেন না? অবশ্যই আপনি আমি যেন পড়তে পারি। সবাই বলেন আমিন। ভাইরা আমার, আমি মাগরিবের আগে এই পথ থেকে যখন আসতেছি, দেখতেছি অনেক যুবক ছেলে ফুটবল খেলতেছে। ফুটবল খেলতে গিয়া যদি ওরা 500 বার বলে গোল, কোনো সওয়াব হবে না, কোনো সওয়াব হবে না। গোল বলতে বলতে কাঁসাও যদি খুলে ফেলে, কোনো নেকি হবে না। আর একবার যদি সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার পাঠ করে, তার জন্য বেহেশতে ফল গাছ লাগানো হয়। বলেন সুবহানাল্লাহ। অতএব এই নেকি তারা বুঝতে পারে নাই। তারা ফুটবল শট মারলে, লাথি মারলে যে একটু নগদ মজা পাইছে, ওই জিনিসটা ওদের দিলে বুঝ আসছে, কিন্তু নেকির বুঝ আসে নাই। এখন যদি একটা ছেলে মারা যায়, তার বয়স মনে করেন 18, তখন আমরা সবাই, আমার আর যদি আত্মীয় হয়, আমি ওই সময় জানাজার সময় বলবো, ভাইরা আমার, সবাই আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন, ও খুব যুবক বয়সে মারা গেছে, কিন্তু ও তো নামাজ পড়ে নাই। কি পড়ে নাই? নামাজ পড়ে নাই। আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলছে যে নামাজ পড়বে না সে সাকর নামক দোজখে জ্বলবে। নাউজুবিল্লাহ। আমি বলি শোনেন, যে আমি মাঝে মাঝে বিভিন্ন মসজিদে তাফসির মাহফিলে বলি যে আপনি নামাজ পড়েন না, আপনি জান্নাতে যাইতে পারবেন না, ভালো ভালো যত কাজ করেন। আবার আপনি শুধু নামাজ পড়েন, ভালো ভালো যত কাজ আছে সেইগুলো করেন না,
ওই নামাজ দিয়েও জান্নাতে যাইতে পারবেন না, কারণ কোরআনে বিভিন্ন আয়াতে বিভিন্ন কথা লেখা আছে। ভাইরা আমার, সময় তো বেশি না, অতএব পরের আয়াতে যাই। আল্লাহ তাআলা বলেন আল্লামাল কুরআন, আল্লাহ বলেন আমি তোমাদের কোরআন শিক্ষা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের বুঝ আপনারা বোঝার কারণে এই মাহফিলে এসে আপনারা বসছেন। বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লামাল কুরআন, আল্লাহ বলছেন আমি কোরআন শিক্ষা দিছি। মানুষ সৃষ্টির আগে বলছেন আমি কোরআন সৃষ্টি করছি, কারণ কোরআন শিক্ষা দিয়েছি। কারণ কোরআন যদি না শিক্ষা দিত তাহলে মানুষ ইসলামের পথে আসতো না। অজ্ঞতার যুগে, জাহিলিয়াতের যুগে মানুষ যেরকম বসবাস করত, ঠিক সেই রকম মানুষ বসবাস করত, জান্নাতের পথ পেত না। অথচ কবি বলছেন এই ফুল এই ফল এই নদী জল, সবুজের পাতা পরা বাগানের ফল, আরশের নীলিময় তারাদের দল, চাঁদ আর সূর্যের আলো ঝলমল, বেহেশতবাসীদের আবে জমজম, সবকিছু আল্লাহর দান অনুপম, তাজরি মিন তাহতিয়াল আনহার, জান্নাতের পাদদেশে সব কিছু থাকবে। বলেন সুবহানাল্লাহ। যারা নাকি হাদিসের ভিতরে আসছেন, যারা জান্নাতে প্রথম প্রবেশ করবে তাদের মাছের কলিজা ভুনা করে খাওয়ানো হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আনজালাহু বিইলমিহি, আমি আমার জ্ঞান দিয়া কোরআনকে রচনা করেছি। পাশে হাফেজ সাহেব আছে, কোরআনের আয়াত সূরা নিসা। আল্লাহ বলেন আনজালাহু বিইলমিহি, আমি আমার জ্ঞান দিয়া কোরআনকে রচনা করেছি। ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন, ফেরেশতারা সাক্ষী থাকো। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, অথচ সাক্ষী হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। কোরআন শুনলে লাভ কি? কোরআন শুনলে আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য কোরআন নাজিল করেছি যাতে করে তোমাদের রোগ ভালো হয় এবং রহমত আসে। কাদের জন্য? মুমিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন শোনো বান্দা শোনো, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বলেন আল্লাহু আকবার। এই যে কোরআনের আয়াত শুনলেন, এক একটা হরফে 10 নেকি হলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার প্রতি ফুরকান নাজির করেছি। মানি এই যে কোরআন, আমরা জানি কোরআনের অনেক নাম আছে। এক নাম ফুরকান, এক নাম বায়ান। এরকম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ বলছেন কোরআনের প্রায় 55টি নাম আছে। অন্যান্য মুফাসসিররা বলছেন যে কোরআনের এর চাইতেও আরও বেশি নাম রয়েছে। ভাইরা আমার, অতএব এই ফুরকান নাজিল করছে কার প্রতি? বিশ্ব নবীর প্রতি। আল্লাহ তাআলা কোরআনে লেখা আছে, আসমানকে বললেন হে আসমান, এই কোরআনের ভার আমি তোমাকে দিতে চাই। কোরআন কি ওজন 5 কেজি 10 কেজি? না। যারা হাফেজ কোরআন মুখস্থ করেছে, আজ পর্যন্ত কোনো হাফেজ বলে নাই যে কোরআনের ভারে আমি হাঁটতে পারি না, আমি আর মসজিদে থাকবো না। এমন কথা জীবনে আজ পর্যন্ত শুনি নাই। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কোনো আলেম ওলামা, কোনো নারী পুরুষ বলবে না যে কোরআনের ওজন আছে। অথচ আল্লাহ বলছেন আমি আসমানকে বললাম আসমান, এই কোরআনের ভার আমি তোমাকে দিতে চাই। আসমান বললেন না আল্লাহ, এর ভার আমি নিতে পারবো না। আল্লাহ জাবালকে বললেন, পাহাড়কে বললেন হে পাহাড়, এই কোরআনের তোমার উপরে আমি রাখতে চাই। জাবাল পাহাড় বললেন আল্লাহ, এর ভার আমি গ্রহণ করতে পারবো না। আল্লাহ জমিনকে বললেন হে জমিন, এই কোরআনের ভার আমি তোমাকে দিতে চাই। বলছেন না, এর ভার আমি গ্রহণ করতে পারবো না। এরপর আল্লাহ বলছেন কি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি এই কোরআনের হেফাজত করব। কিভাবে হেফাজত করছে? হাফেজদের সিনার মাধ্যমে এমনভাবে কোরআন হেফাজত করছে, ওখানে কোনো কালো হাত যাবে না। যাবে না। আল্লাহর রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, অতএব
এই এরপরের আয়াতে আসি, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ বলছেন আমি মানুষ সৃষ্টি করছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি সৃষ্টি করছে? মানুষ সৃষ্টি করছে। কথা বলেন, শোনেন, পোলাও ভাত এবং ভালো ভালো বিয়ে বাড়ি গেলেন, দেখলেন যে অনেক খাবার, কিন্তু আপনি যদি মুখে না নেন, শুধু নাকে যদি ঘেরান নেন, এই ঘেরান দিয়ে কি আপনার পেট ভরবে? কোনোদিন পেট ভরবে না। আর আপনি যদি একটু কথা বলেন আর ওই খাবার যদি খান, আপনার পেট ভরবে। আর আপনি যদি একটু কথা বলেন, ভুল হোক আর সঠিক হোক, আপনি কথা বললে বোঝা যাবে তাফসির মানে একটা ক্লাস, আপনি ক্লাস কিছু বুঝতেছেন। আমি আগেই পূর্বেই বলেছি যে কিছু মাছ আপনি পাচ্ছেন। তাহলে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ কি সৃষ্টি করেছেন? মানুষ সৃষ্টি করেছেন। আসেন মুরব্বী, স্টেজে চলে আসেন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করছেন। কি সৃষ্টি করেছেন? মানুষ। কেন সৃষ্টি করছেন? ইবাদত করার জন্য। কেন? আল্লাহ তাআলা বলছেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি জিন আর মানব জাতি আমি আমার গোলামি, আমার দাসত্ব, আমার ইবাদত করার জন্য সৃষ্টি করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআনের ভিতর লেখা আছে আমি মানুষ দিয়া জান্নাতকে পূর্ণ করব। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলছেন কোরআনের ভিতরে যে আমি মানুষ দিয়া আবার জাহান্নামও পূর্ণ করব। অতএব জান্নাতও খালি থাকবে না, জাহান্নামও খালি থাকবে না। তাহলে মানুষ সৃষ্টি করছে ইবাদত করার জন্য। হুজুর বলেন আর সাধারণ মানুষ বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, মুসলমান যারা, আমাদের সবাই জান্নাত দরকার। সবাই জান্নাত পাইলে খুশি হব। এ জীবন জীবন না, এ জীবন হচ্ছে তুচ্ছ। যদি জান্নাতে দুইটা পা রাখতে পারি তাহলে আমরা হব সফল কাম। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মানুষ জাতিকে আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলছেন আমি মানুষ জাতিকে আমি সম্মানিত করছি। কিভাবে সম্মানিত করছে? পৃথিবীতে যত খাবার আছে এই খাবার মানুষ খায়। নারকেল গাছে যখন নারকেল হয়, ওই নারকেল যখন মানুষ খায়, কোনোদিন নারকেল বলে নাই আমাকে ছিড়বি না, আমাকে তুই খাবি না, এমন কথা বলে নাই। সব আমরা খাচ্ছি। কেন খাচ্ছি? আমরা সম্মানিত জাতি, আমাদের বিচার হবে আমরা জান্নাতি এবং জাহান্নামী। ভাইরা আমার, আল্লাহ যে সৃষ্টি করে পৃথিবীতে পাঠাইছে এই বুঝ অনেকের নাই, অনেকের নাই। অনেকে বিবেকহীন, অনেকে বেউস। দুনিয়ার বুকে অনেক নারী পুরুষ কি বেউস। যদি চিমড়ি দেওয়া হয়, চিমড়ি কাটা হয়, আর ওই লোক যদি কথা না বলে, তাহলে ওই লোক কি বোঝা যায়? কি বেউস। বেউস বোঝা যায় না। আর এই দুনিয়ায় নারী পুরুষ, যুবক, মুরব্বী যারা এই কোরআন হাদিস নামাজের দিকে আল্লাহর পথে আসতেছে না, বুঝতে হবে ওরাও এক প্রকার বেউস। ওরা কি এক প্রকার বেউস। কারণ আপনি এখানে কেন বসছেন? বলেন আমি। জোরে বলেন, টাকা পয়সা চাবো না। বলেন আমি জান্নাতি মানুষ হতে চাই। বলেন আমি জান্নাতি মানুষ হতে চাই। আপনি মনে করেন পুলিশে চাকরি পেয়েছেন, এখন মানে জান্নাতি মানুষ হইতে চাইছেন, তাহলে আপনাকে উচিত 5 ওয়াক্ত নামাজ পড়া। আমি বিশ্বাস করি এই জায়গায় যারা আছে এরা সহজে নামাজ কামাই দেয় না, কারণ এরা খুব পরিচিত মানুষ। ভাইরা আমার, তাহলে জান্নাতি মানুষ যদি হয় তাহলে আপনাকে ঘরে নামাজ পড়তে বলতে হবে, বলতে হবে না? স্ত্রীকে নামাজ পড়তে বলতে হবে, ছেলেকে বলতে হবে, মেয়েকে বলতে হবে। সবাই আপনার কথা শুনবে না, বিশ্বাস করেন, সবাই আপনার কথা কি শুনবে না। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বলছিল, হে কিনান, তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, তুমি আমার কি জাহাজে ওঠো। নবীর ছেলে কি কথা শুনছিল? যখন সে তুফান শুরু হলো, বলছে আমি পাহাড়ে উঠব, দেখতেছে তাকে পাহাড় রক্ষা করতে পারতেছি না, তখন বলতিছে নূহ বলতিছে আল্লাহ ও আমার ছেলে। আল্লাহ তাআলা বলেন না, ও তোমার ছেলে না, ও তোমার বংশের কেউ না, কারণ ও লা ইলাহা ইল্লাল্লাহ মানে নাই। অতএব আপনি
আপনার ছেলে আপনার কথা না শুনতে পারে, আপনি দাওয়াত দেওয়ার কারণ দাওয়াত দেবেন। অতএব আপনি জান্নাতি মানুষ হবেন, আপনি ভালো কাজ করবেন, করতে পারেন আর না পারেন, শয়তানের সাথে জিহাদ করছেন, যুদ্ধ করছেন, আপনি সফল কাম। আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠাইছে ইবাদত করার জন্য। এক নাম্বার ইবাদত সাবাল্যক হওয়ার পর নামাজ। সাবাল্যক হওয়ার পরে কি? নামাজ। আরেকটা দেখেন, আপনার আমার জীবনে কম বেশি ভুল আছে না? আপনি মানুষকে ক্ষমা করবেন, শুধু ক্ষমা করবেন। ক্ষমা করার কারণে কিয়ামতের ময়দানে আপনি লাভবান হবেন, অনেক লাভবান। আল্লাহ রসুল বলছেন, কেউ যদি মানুষের একটা দোষ গোপন রাখে, কাল কিয়ামতের ময়দানে তার একটা দোষ আল্লাহ গোপন রাখবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন, দুনিয়ায় যদি কেউ কাউকে একটা কাপড় পরায়, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার একটা কাপড় পরাবার ব্যবস্থা করবে। এই সমাজে এমন লোক আছে, মুরব্বী ছেঁড়া কাপড় পরে, নিজে লুঙ্গি পরে, অথচ সে অন্য মানুষকে একটা কাপড় পরার ব্যবস্থা করে দেয়। এরকম মানুষ সমাজে আছে, ভালো মানুষও আছে। ভাইরা আমার, আল্লাহ সৃষ্টি করছে ইবাদত করার জন্য, তাহলে এক নাম্বার ইবাদত হবে নামাজ। কিন্তু সেই মসজিদে আজান দেওয়া হয়, কিন্তু মসজিদে সবাই তো আসে না, কারণ আরো কি বলে, লম্বা লম্বা কথা বলে। ভাইরা আমার, মাথার চুল পেকে সাদা হয়ে গেল, শরীরের চামড়া ঢিলা ঢালা হলো, নাতির বয়সী ছেলে সে বলে দাদু আজান হয়েছে মসজিদে চলো। কয় যাও যাও যাও, তুমি তোমার নামাজ পড়ো। সমাজে যারা নামাজ পড়ে তারা কত ভালো আমি জানি, আর নামাজ কখন পড়া লাগবে তাও আমি জানি। এ হচ্ছে বুড়ো শয়তান, নিজে তো নামাজ পড়লো না, আরো নামাজিদের সমালোচনা করলো। কারণ ওর গা জ্বলে, মসজিদে বেয়ে নামাজের ডাক দেয় ইমাম সাহেব, মুসল্লিরা, ও এক ওয়াক্ত আজান শুনে নামাজে আসে না, ওর দেহ জ্বলে। জ্বালাইতে শয়তান। শয়তানের কয়েকটি গুণ আছে, তার ভিতরে একটা গুণ আছে লোভ। তার ভিতরে একটা গুণ কি? লোভ। ভাইরা আমার, যারা নামাজ পড়বে না, আমি আগেই বলেছি তারা কোথায় জ্বলবে মনে আছে? সাকার নামক দোজকে, জাহান্নামে না, সাকার নামক দোজকে আল্লাহ ওদের স্থান করবে। আমার কথা না, কোরআনের কথা, দলিল। সূরার নাম হচ্ছে সূরা মুদ্দাসসির। সূরার নাম কি? সূরা মুদ্দাসসির। এই মুদ্দাসসিরে আল্লাহ বলছেন, মা সালাকাকুম ফি সাকর। এই সাকর জান্নাতীরা জাহান্নামী অর্থাৎ সাকার নামক দোজকদেরকে বলবে, তোমরা এই দোজকে কেন আইছো? রাস্তা দিয়ে অনেকে হাঁটলে মুরব্বীরে জিগায় না, বাবা তুমি যাও করো, জিগায় না? এইরকম জান্নাতীরা জাহান্নামীকে বলবে, এই সাকার নামক দোজকে তুমি কেন জ্বলতিছো? তখন ওরা বলবে, আমাদের এক নাম্বার দোষ ছিল, লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদের এক নাম্বার দোষ ছিল, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। এটা মনে রাখবেন, যারা নামাজ পড়ে না, আল্লাহ বলছে আমি না, সাকর নামক দোজকে তারা জ্বলবে। এরপরে দুই নাম্বার দোষ, আমরা এই সাকর নামক দোজকে জ্বলতেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খেতে দেই নাই। তিন নাম্বার দোষ আমাদের এই সাকার নামক দোজকে কেন জ্বলতেছি শোনো, ওয়া কুন্না নাকুদু মাআল খাইদিন, আমরা মানুষের নামে মিথ্যা মিথ্যা কথা বানিয়ে দুনিয়ার বুকে বলেছি, এজন্যই সাকর নামক দোজকে আমরা জ্বলতেছি। তাহলে ওরা বলবে আর কোনো কি কারণ আছে? ওরা বলবে আরো কারণ আছে। আরেকটা কারণ আছে, ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচার দিবসকে অস্বীকার করেছিলাম, অর্থাৎ যে কিয়ামত আছে এইটা আমরা বিশ্বাস করি নাই, এজন্য আমরা সাকর নামক দোজকে জ্বলতেছি। আমি ইদানিং একটা আলোচনা গুছানোর জন্য, সাজানোর জন্য চেষ্টা করতেছি। তা হচ্ছে, জাহান্নাম আছে না, কোন জাহান্নামে কারা জ্বলবে, জাহিমে কারা জ্বলবে, এই সাকরে কারা জ্বলবে, এরকম যে কয়টি জাহান্নাম আছে, এই জাহান্নামে কারা জ্বলবে, এই বিধানগুলো আমি খোঁজ করিয়া বের করতেছি। আর দুইটা বিধান বের করার বাকি আছে। অতএব তাহলে এই কাজ করা যাবে না। আল্লাহ সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য। কির জন্য? ইবাদত। তাহলে আপনার ঘুম থেকে একদম
ঘুম থেকে যখন উঠবেন সব ইবাদত হবে কার? আল্লাহ। হয় আল্লাহর ইবাদত হবে, নয় শয়তানের ইবাদত হবে। আপনি যখন আয়না দেখবেন তখনও ইবাদত আছে। তখনও রসুল দোয়া পড়তেন, আল্লাহুম্মা হাসানতা খলকি হাসিন খুলুকি। আল্লাহ, তুমি আমার চেহারা সুন্দর করছো, তুমি আমার চরিত্র ভালো করে দাও। বলেন সুবহানাল্লাহ। চরিত্র যদি ভালো না হয় তাহলে সে জান্নাত পাবে না। আল্লাহ কোরআনে বলছেন, তোমাদের নিজেদের চরিত্র নিজেরাই নষ্ট করতেছো। নারী পুরুষ নিজেদের চরিত্র নিজে নষ্ট করতেছো। কিয়ামতের ময়দানে কেউ কারো দোষ দিতে পারবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, মানুষ যত পাপ করবে কেউ কোনো পাপ স্বীকার করবে না, কেউ কোনো পাপের কথা বলবে না। আল্লাহ তাআলা তখন বলবেন, তোমরা যখন মুখ থেকে দুনিয়ার বুকে কোনো পাপের কথা বলতেছো না, চামড়া তখন সাক্ষী দেবে। তখন মানুষগুলো বলবে, হে চামড়া, তোমাদের দুনিয়ার বুকে খাওয়াইয়া ভালো বানাইছি, তোমাকে সাবান দিয়ে ঘষেছি, কিন্তু আজকে বিপক্ষে কেন আমার কথা বলো? তাফসিরে জালালাইনে লেখা আছে। তখন চামড়া বলবে, শোনো, যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন দ্বিতীয়বার দুনিয়ায় পাঠাবার পরে কিয়ামতে আবার যখন তোমাকে তৈরি করছে, সেই আল্লাহই আজকে আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের 65 নম্বরে আরেকটা আয়াতে বলছেন, মানুষ পৃথিবীতে যে যা কিছু করছে স্বীকার পাবে না। পাবে না। প্রয়োজন হলে মুত পরা আনবে ওজার কাছ থেকে, বাঁচার জন্য চুরি করছে, বাঁচতে হবে। প্রয়োজনে প্রস্রাব আনবে পড়িয়া, কিন্তু স্বীকার পায় না। দুনিয়ার বুকে পায় না, অতএব কিয়ামতেও পাবে না। তখন আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে যেই কথাটা আল্লাহ বলছেন, তখন আল্লাহ বলবেন, আল-ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন, কিয়ামত তোমাদের মুখে বোবা বানিয়ে দিলাম, তোমাদের হাত কথা বলবে, পা সাক্ষী দেবে, তোমরা পৃথিবীতে যে যা কিছু করেছো। আল্লাহ, তুমি আমাদের বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমি গবেষণা করে দেখেছি একটা হাদিস, যে এই হাদিসের আলোকে যদি আল্লাহ জান্নাত দেয়, তাহলে আপনি আমি সবাই জান্নাতে খুব সহজে যাইতে পারবো। বলেন সুবহানাল্লাহ। সেই হাদিসটা কি বলবো? খুব সহজে জান্নাতে যাইতে পারবো। তাছাড়া আমি মনে করি জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আমি খুঁজে পাই না। কারণ আল্লাহ কোরআনে বলছে, হে বান্দা, হে বান্দি, সূরা ফাতিহায় হুজুর দৈনিক 32 বার পড়ে। একটা নারী পুরুষের প্রতি কমপক্ষে যদি নামাজ নাও পড়ে, তার প্রতি দৈনিক 32 বার নামাজ পড়তে হয়। 32 রাকাত। আপনি যোগ করে মিলেই দেখবেন যে নামাজ দৈনিক পড়েন কত রাকাত হয়। আর এই নামাজে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল পথ দেখাও। নামাজে বলেন, কিন্তু নামাজ পড়ে বের হইয়া সুদে টাকা লাগায়, ওরা কি সরল পথ? অথচ 5 ওয়াক্ত সিজদা দেয়। এমন লোক এই এলাকায় নাই, বাগেরহাটে আছে, সুদের গডফাদার।